কেন চীনা চাষিরা এই মিষ্টি আলু মাটিতে পুঁতে দিচ্ছেন তা দেখে সবাই অবাক। প্রকৃতপক্ষে মিষ্টি আলু চাষ করে লাখ লাখ টাকা আয় করছে তারা। এই লোকেরা মিষ্টি আলুর গাছগুলিকে বাড়ানোর জন্য মাটিতে পুঁতে রেখেছিল। এর জন্য প্রথমে এই লোকেরা প্রচুর মিষ্টি আলু মাটিতে এভাবে ছড়িয়ে দেয়। তারপর তাদের উপর কীটনাশক স্প্রে করা হয় এবং উপরে মাটি ঢেলে দেওয়া হয়। এর মধ্যে কিছুদিন পর গাছ বের হয়, যা পরে খেতে লাগানো হয় এবং মিষ্টি আলু পুরোপুরি তৈরি হয়ে গেলে তা সংগ্রহ করে বাজারে বিক্রি করা হয়। মরিচ চাষের জন্য চীন খুবই বিপজ্জনক, কারণ এই লোকেরা যখন গম চাষ করে তখন তারা তাদের মাঝে মরিচের গাছও লাগায়। গমের ফসল প্রস্তুত হওয়ার সময় মরিচ গাছেও মরিচ গজায়। তারপর গম ফসল কাটার পর এই মরিচগুলি ছিঁড়ে গুচ্ছে বেঁধে কয়েকদিন শুকানোর জন্য রেখে দেওয়া হয়। সম্পূর্ণ শুকিয়ে গেলে সেগুলো বিক্রির জন্য বাজারে পাঠানো হয়। আপনি কি জানেন যে বিশ্বের দীর্ঘতম সবুজ মরিচ চীনে চাষ করা হয়, যা এখানকার কৃষকরা বাজারে আসার আগে মাটিতে পুঁতে দেয় এবং যখন এটি ঠান্ডা হয়ে যায় তখন তা বের করে আচার তৈরি করে বাজারে বিক্রি করে। চীনে লাল মরিচও ব্যাপকভাবে চাষ করা হয়, যা প্রথমে ক্ষেত থেকে ছিঁড়ে সংগ্রহ করা হয়। তারপর দড়ি দিয়ে গুচ্ছ করে বেঁধে কয়েকদিন শুকিয়ে রাখা হয়। তারপর শুকিয়ে গেলে সেগুলি বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়া হয়, যেখান থেকে তারা ভালো অর্থ উপার্জন করে। দেখুন কিভাবে খেজুর থেকে তেল বের করে জীবিকা নির্বাহ করছে নাইজেরিয়ার গরিব মানুষ। প্রথমত তারা গাছ থেকে খেজুর ফল কেটে সংগ্রহ করে, তারপর তাদের দানা আলাদা করে গরম পানিতে কিছুক্ষণ শুকিয়ে রাখা হয়। যখন তারা শুকিয়ে নরম হয়ে যায় তখন তাদের এই মেশিনে রাখা হয়, যা তাদের সম্পূর্ণভাবে পিষে ফেলে। যেখানে একজন ব্যক্তি তেল উত্তোলনের জন্য এই মেশিনটি ঘোরান এবং তারপরে তেলটি ফিল্টার করে মিশ্রিত করা হয়। দেখুন ভুট্টার ফসল যখন খেতে পুরোপুরি তৈরি হয় তখন তা ছিনিয়ে নিয়ে যানবাহনে বোঝাই করা হয়। এগুলো এনে এই মেশিনে রাখা হয়, যা প্রতিটি দানাকে আলাদা করে। তারপর এই